আজ আমাদের টপিক হলো ইলেকট্রিক্যাল রেজিস্ট্যান্স। রেজিস্ট্যান্স মানে কি? এমন একটি শক্তি যা কোনো কিছুর অগ্রগতি বাধা করে বা এটি ধীর করে তোলে, তাকে আমরা রেজিস্ট্যান্স বা প্রতিরোধক বলি। রেজিস্ট্যান্স জিনিসটাকে আমরা সিম্পলি এইভাবে দেখে নেব। ধরে নাও এটি একটি হলো তার বা কন্ডাক্টর। এর মধ্যে অসংখ্য ইলেকট্রনস আছে এবং সেই ইলেকট্রনস গুলিকে যখন যেই কম্পোনেন্টটি অপোজ করে বা বাধা দেয় তখন সেটিকে আমরা রেজিস্ট্যান্স বলবো। এটি একটি এটি একটি সার্কিট। দেখো, এখানে একটি রেজিস্ট্যান্স আছে, এখানে একটি সোর্স আছে, কারেন্ট ভোল্টেজ সোর্স আছে। তো এখানে কারেন্টটি ফ্লো হচ্ছে এই পথ দিয়ে, এই পথ থেকে এই পথে কারেন্টটি ফ্লো হচ্ছে। তো এখানে প্রতিরোধক হলো রেজিস্ট্যান্স। এখানে বাধা দিচ্ছে কারেন্টটিকে ফ্লো হওয়ার জন্য। তো এখানে আরেকবার ডেফিনেশনটি দেখে নিতে পারবো। When the flow of electrons is opposed by a metal is known as resistance, যেটা আমরা বললাম এখনই। কোনো ইলেকট্রনকে যখন কোনো একটা কম্পোনেন্ট ইলেকট্রনের ফ্লোকে বাধা দেয় তখন সেটাকে আমরা রেজিস্ট্যান্স বলি। রেজিস্ট্যান্সের এসআই ইউনিট হলো ওহম, এটা তার সিম্বল ওহম, এবং তার এসআই ইউনিট হচ্ছে ওহম, এবং তার সিম্বল হলো আর। কার উপর ডিপেন্ড করে? ডিপেন্ডস অন লেন্থের উপর ডিপেন্ড করে, ক্রস সেকশনের উপর ডিপেন্ড করে, এরিয়া অফ দ্য কন্ডাক্টরের উপরে ডিপেন্ড করে এবং টেম্পারেচারের উপরও ডিপেন্ড করে। আমরা এখানে ফর্মুলাটি কি জানি? আর ইজ ইকুয়ালস টু রো এল বাই এ। রো এল বাই এ। তো এখানে রেজিস্ট্যান্স কার উপর ডিপেন্ড করে? লেন্থের উপর, ক্রস সেকশনের উপর, ক্রস সেকশনাল এরিয়া, এবং কন্ডাক্টরের উপর, রোধাঙ্কের উপরে, এবং টেম্পারেচারের উপরে।